ছেলেকে ভর্তি কলায় জল দিয়ে দিলাম। আমি জল গরম নিয়ে নিলাম, চা দিয়ে দিলাম। নিয়ে নিলাম চা, লাল চা, ডাইজেস্ট বিস্কুট আর লাল চা। হাজব্যান্ডকে দিয়ে দিলাম চা, খেয়ে চলে যাবে গাড়ি ঠিক করতে। আজকালকার ছেলে মেয়েদের অবস্থা, এই অনলাইনের যুগ হয়ে যে শুয়ে শুয়ে ক্লাস করছে, আর একজন তো এখনো ঘুমাচ্ছে। আমি তো ভাবছি কি জানে, স্যার হয়তো বন্দুক চালানোর থাকা শেখাচ্ছে। চলছে টিফিন খাওয়া, খেয়ে চান করে দিদাকে টিফিন দিয়ে কলেজ যাবে। রেডি, দিদাকে টিফিনটা দিয়ে চলে যাবে। আর তো নাই, চলে গেল কলেজ। দিলাম ছোটোকে চাও, ছোটো চাও খাচ্ছে। ছোটো যাচ্ছে দিদাকে খাবার দিতে, তার সাথে দিদার সাথে একটু বক বক করেও আসবে। সাবধানে যাবে। যাচ্ছে খাবার দিতে। ছোটো অনেকক্ষণ আগে চলে এসছে হসপিটাল থেকে, হাজবেন্ডও চলে এলো ডিউটি থেকে। জল দিয়ে দিলাম, ঘরে পুজো দিয়ে দেওয়া হয়ে গেল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছে? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে এসে পুজোও দিয়ে দিলাম ঘরে, হাজবেন্ডও ঘরে ঢুকে গেল। আর ছোটো তো আজকে খাবার দিতে গেছিলো, দেবম টিফিন দিয়ে চলে গেছে কলেজ, আর ছোটো খাবার দিতে গেছিলো। খাবার দিয়ে ছোটো এসে চান করে নিয়েছে। আজকে আবার মনে হয় জল বের করছে। ছোটো যখন গেছে একটু বসার পরে ছোটোকে বাইরে বেরোতে বলেছে, জল বের করার ব্যবস্থা করবে সেজন্য। ছোটো আবার কিছুক্ষণ বসে চলে এসছে। আমার ওইদিকে রান্নাবাড়ি কমপ্লিট, কিন্তু তাড়াতাড়ি রান্না করে নিই, মাকে খাবার পাঠাতে হচ্ছে সেই জন্য। হাজবেন্ডে চলে এসছে, চান করে আসুক, তারপর খাওয়া দাওয়া করবো। আর এবং যখন আসবে তখন খাবে। চলো বন্ধুরা, এদিকে কাজ বাজগুলো এই করে তারপরে আবার আসছি। দিয়ে দিয়েছি খাবার। আজকে খাবার মেনুতে আছে পটল, পেঁপে, আলু সিদ্ধ, ওটা তো ডেলি থাকেই। একটু পটল ভেজেছিলাম, মা সেদ্ধ খেতে চাইছে না, অল্প একটু মার মতো, তাই ওদের দুজনকে একটু দিয়ে দিয়েছি। আর ভেন্ডি আলু পনিরের তরকারি, অরুণের ডাল কারিয়া পাতা ছোক দিয়ে, আর বাসমতি চালের ভাত। ছেলে যখন আসবে তখন ছেলে খাবে। চলো খাওয়া দাওয়া করি। দাদাকে জিজ্ঞেস করছিল কত ডাকছি, তুমি আসো এখনই। চলে এসছে আমার পুকলু। বাচ্চা কাচ্চা সব নিয়ে বসে গেছে, কলেজ থেকে চলে এসছে ছেলে। চলে গেল টিউশনি। আমি নিয়ে বসে গেছি চা, লাল চা। ঘুম পাচ্ছে সেই জন্য, ঘুম ভাঙানোর জন্য লাল চা খাচ্ছি, সাথে নিচে একটু চিড়ে বাটা দিয়ে দিলাম। চা বিস্কুট রেডি হয়ে গেছে। আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি মার কাছে।
এখানে দেখো এই বাসটার জন্য কত জ্যাম লেগেছিল, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে জানো। তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছিলাম ওকে ছোটকে। চা গরম করে নিলাম, চাটা খাই, তারপরে রুটিটা করব। হাজব্যান্ড ডিউটি চলে গেছে আর ছেলে গেছিলো আনতে। ও দেখাতেই ভুলে গেলাম, একজন টুকটুক করে খেয়ে নিয়েছে, আরেকজন এখন খাচ্ছে, একটা চামচও দেয়নি। মিল্ক কেক নিয়ে এসেছি, মিল্ক কেক খেতে ভালোই লাগছে, মিল্ক কেক বলছে কিন্তু খেতে ক্ষীরের মতো, দুধের শরটাকে জমিয়ে জমিয়ে মনে হচ্ছে করেছে। ছোটো খাচ্ছে, দেবম খেয়ে নিয়েছে, আমিও এক টুকরো খেয়ে নিয়েছি, আর রাখা আছে একটুখানি রাখা আছে। আমি ছাতুগুলো নিয়ে নিয়েছি, একটু ছাতুগুলোটা খাই, আজকে রুটি রুটি খাবো না। ছোটোকে দিয়েছি, দেবম খাবো না বলে দিয়েছে, করিনি রান্না দেবমের জন্য। ছোটোকে দিয়ে দিয়েছি তরকারি আর মিষ্টি, ফ্যানটা চালিয়েছে। আর রুটি দেবো ছোটো এলে। ছোটো চলে এসেছে, ওখানে এলো হাজব্যান্ড ঘরে, দিয়ে দিলাম হাজব্যান্ডকে খেতে, ডিউটি থেকে ঢুকলো। রাতের খাওয়া কমপ্লিট, টেবিলও মোছা হয়ে গেছে, হাজব্যান্ডের সাথে চলে গেল, ভোরে ডিউটি আছে। ছেলে জল ভরবে তাই বোতলগুলো ধুয়ে রাখা আছে, গ্যাস মোছা হয়ে গেছে, ছেলের সব কিছু ভিজিয়ে রেখে দিয়েছি। সমস্ত থকান দূর হয়ে যাবে ঠাকুরের এই মুখটা দেখলেই। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, যদি বা রাতে আজকে আমি আর খাইনি, তরকারি ছিল, রুটিও ছিল, কিন্তু মন হলো না, আমি একটু ছাতুগুলো খেয়ে নিয়েছিলাম। আর ছোটোকে দিয়ে দিয়েছিলাম আগেই, ছেলে আগেই বলেছিল খাবো না, ও তরকারি কিছু খেয়েছিল মনে হয়। আর হাজব্যান্ড তো এলো অনেকটাই রাতে, হাজব্যান্ড এসে খাবার খেলো, খেয়ে শুয়েও পড়েছে, ভোরবেলা আবার ডিউটি আছে। হাজব্যান্ড আমাকে ছেড়ে দিয়ে চলে গেছিলো, মাসে দেখা করে ডিউটি চলে গেছিলো। ওখান থেকে আবার ছেলেকে ফোন করেছিল যে ডিউটি চলে যাচ্ছে, আমাকে আবার ছেলে আনতে গেছিলো। নয়তো হাজব্যান্ড থাকলে হাজব্যান্ড আবার যায়, গিয়ে মাসে দেখা করে তারপর আসে। আর সকালে তো আজকে দেবম টিফিন দিয়ে চলে গেছিলো কলেজে, তারপর ছোটো গিয়েছিলো খাবার দিতে, তো আজকেও জল বের করতো, পাইপ লাগিয়েছিল, নল টল যা লাগায় আর কি, কিন্তু ওটা খুলে যাওয়াতে আর আজকে জল বের করা হয়নি। তাই ভালো, হয়তো জল বের করা হয়ে গেলে ভালো হয়, তো আজকে আর হয়নি। কাল তো রবিবার, কাল মনে হয় না হবে বলে, আবার হয়তো সোমবার। চলো, মার সাথে অনেকক্ষণই ছিলাম, বকবক করছিলাম, পাশাপাশি পেশেন্টদের পার্টিদের সাথেও বকবক করছিলাম, রাতেই এলাম ছেলের সাথে। বন্ধুরা, সারাদিন তো এইভাবে পার হয়ে যাচ্ছে, তাও আজকে আমার কতবার যেতে হয়নি, একবারই গেছি। বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, আজকের মতো টাটা, বাই, গুড নাইট।